হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের এখনও পর্যন্ত 3টা পরীক্ষা বাকি রয়েছে, যদিও ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষাই 14 নভেম্বর শেষ হয়ে গেছে। প্রশ্ন হলো যে আপনাদের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে, আর জাতীয় বিশ্ববিদ্যালয় যে সময়টা রেজাল্ট প্রস্তুতের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নিবে, এই সময়টাকে শিক্ষার্থীরা কিভাবে প্রপার ওয়েতে ব্যবহার করবে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে ইনস্ট্রাকশন দিব, সাথে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই জানাতে চাই যে আপনাদের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে। আপনাদের যিনি উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনাদের খাতা দেখার কার্যক্রম সেটি শুরু হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে, একাডেমিক যে ক্যালেন্ডার রয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে। মানে 90 দিনের মধ্যে রেজাল্ট প্রস্তুত করে তারপর প্রকাশ করবে, একদিনও বিলম্ব করবে না, এরকমটা বলেছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা সর্বশেষ বেশ কয়েকটা পরিবর্তনও দেখেছি। যেমন কোনো একটা পরীক্ষার রুটিন সেটি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস আগেই প্রকাশ করে দিচ্ছে। তারপর কোনো একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ডেট, রুটিন প্রকাশের সম্ভাব্য ডেট, তারপর আরও বেশ কিছু বিষয় আমরা দেখেছি। এবং আরেকটা বিষয় তিনি বলেছেন যে খুব তাড়াতাড়ি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কখন দেওয়া হবে এটা নিয়ে একটা নোটিশ দেওয়া হবে। তাহলে খুব ভালো একটা উদ্যোগ না? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের পরীক্ষার রেজাল্ট যেহেতু 90 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশ করবে, আমরা একটু বুঝে দেখার চেষ্টা করব। মানে ক্যালেন্ডারটা ওপেন করে দেখব যে আসলে রেজাল্ট কত তারিখে দিতে পারে। হ্যাঁ, তো আপনাদের পরীক্ষাটা শেষ হচ্ছে 20 নভেম্বর। তাহলে 21 নভেম্বর থেকে আপনাদের রেজাল্ট বা খাতা দেখার কার্যক্রমটা শুরু। 21 নভেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 1 মাস, 21 ডিসেম্বর থেকে আবার 21 জানুয়ারি পর্যন্ত 2 মাস, তারপর 21 জানুয়ারি থেকে আবার 21 ফেব্রুয়ারি পর্যন্ত, এই হচ্ছে 3 মাস, তার মানে 90 দিন। তো 21 ফেব্রুয়ারি পর্যন্ত খাতা দেখার কার্যক্রম চলবে। এরপরেই কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশের ডেট, মানে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় আমরা এখন দেখতে পাচ্ছি যে যেহেতু বিলম্ব করবে না। আমরা আগে দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় 90 দিনের মধ্যে রেজাল্ট প্রস্তুতের পর প্রকাশের কথা থাকলেও 120 কর্মদিবস পার হয়ে যায়, রেজাল্ট দেয় না। সেটি আর হবে না, এবার 90 দিন পরেই রেজাল্ট দিয়ে দিবে। তাহলে হতে পারে এরকম যে 22 ফেব্রুয়ারি অথবা 23 ফেব্রুয়ারি অথবা 24 ফেব্রুয়ারি, মোটামুটি আমরা 28 ফেব্রুয়ারি এই সময়টাকে টার্গেট করছি যে 22 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। আর এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা নোটিশ দেওয়া হবে, এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে। এছাড়াও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার নিয়েও, পরীক্ষা কখন হবে, সম্ভাব্য ডেট সেটিও কিন্তু জানিয়ে দেওয়া হবে, এরকমটা জানানো হয়েছে। তো খুব ভালো একটা উদ্যোগ আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আর তারা সাহস করে যে সকল উদ্যোগগুলো নিচ্ছে, যে সকল পরিবর্তনগুলো আনছে, আসলেই প্রশংসনীয় পরিবর্তন আর কি। যাই হোক, আপনাদের এই যে সময়টা আপনি পাচ্ছেন, মানে পরীক্ষা শেষ হওয়ার পর 90 দিন সময় পাচ্ছেন, এই সময়টাকে কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন। দেখুন, ডিগ্রি তৃতীয় বর্ষে গিয়ে আপনার কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ইংরেজি কম্পালসারি সাবজেক্ট। যে সাবজেক্টটা খুবই কঠিন, ওই সাবজেক্টে ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করে। হ্যাঁ, তো আপনাদের এই 3টা মাস আমি প্রত্যেককেই বলবো যে ইংরেজির যে সিলেবাস বা ইংরেজির যে বই, সেগুলো সংগ্রহ করে পড়াশুনো করতে হবে। হ্যাঁ, কারণ আপনাদের পরীক্ষার যখন রেজাল্ট দিবে, এরপরে খুব একটা বেশি সময় আপনি পাবেন না, কারণ এই সময়টাতে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাস নিবে। এরকমটা যদিও একাডেমিক ক্যালেন্ডারে বলা হয়েছে, কিন্তু আসলে সেরকমটা হয় না। এই যে এখানে দেখুন যে পরীক্ষার রেজাল্ট যখন থেকে প্রস্তুত শুরু, তখন থেকে কিন্তু ক্লাস নেওয়ার বিষয় আসে। মানে তৃতীয় বর্ষের ক্লাস তখন থেকে শুরু হওয়ার কথা, কিন্তু তখন থেকে দেখা যায় যে বিভিন্ন কারণে শুরু হয় না। কিন্তু আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু নিয়ে রাখতে হবে। যাদের পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষার যে শর্ত রয়েছে, মানে কয়টা সাবজেক্টে পাস করতে হবে, সেই শর্ত নিয়ে ভিডিও চাইলে অবশ্যই বলবেন। আমি ওইটা নিয়ে একটা ভিডিও দিব, যেখানে জানানো হবে যে কয়টা সাবজেক্টে আপনি পাস করলে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পাবেন। সো
এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের তৃতীয় বর্ষে গিয়ে যে ইংরেজি কম্পালসারি সাবজেক্টটা আসবে ওই সাবজেক্টের জন্য প্রস্তুতি নেওয়া উচিত প্রত্যেকেরই, হ্যাঁ। আর যদি কেউ মনে করেন যে স্কিল ডেভেলপমেন্ট কোনো কোর্স করবেন সেটিও করতে পারেন, তবে আপাতত বর্তমান যে জেনারেশন চলছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে খুব একটা বেশি লাভ হচ্ছে না, মানে অল্প সময়ের মধ্যে খুব বেশি লাভ হচ্ছে না, কারণ এখানে সময় দিতে হয় প্রচুর। আপনার কাছে যখন পরবর্তীতে সময় থাকবে না তখন আপনি আপনার একুলো যাবে ওকুলো যাবে এরকম আর কি। সো প্রত্যেকের বইগুলো কিনে সংগ্রহ করে তারপর পড়াশুনো শুরু করা উচিত, বিশেষ করে ইংরেজি কম্পালসারি সাবজেক্টে। আর তৃতীয় বর্ষের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, তাই সিলেবাস অনুযায়ী আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এটাই হচ্ছে সর্বশেষ আমার বলা চলে যে ইনস্ট্রাকশন। তো আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।